আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এদেশে একটা বারের জন্য কোরআনের রাজ কায়েম দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? মামলা দিয়েছ দুঃখ নাই, রিমান্ড খেয়েছি দুঃখ নাই, আয়না ঘরে গেছি দুঃখ নাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি আল্লামা সাঈদীর মতন জিহাদির রক্ত তোমার পছন্দ হয়ে থাকে, তুমি জিহাদির রক্ত কবুল করো, দুঃখ নাই। কিন্তু একটা বারের জন্য বাংলার জমিনকে কোরআনের জমিন বানিয়ে দাও, কোরআনের জমিন বানিয়ে দাও, কোরআনের জমিন। এবার একটা সুসংবাদ দেই, এবার একটা সুসংবাদ দিয়ে বিদায় নেই। সেটা হলো, যদি আগামী নির্বাচন সঠিক সময়ে হয় আর যদি বাংলাদেশের সব টুপিওয়ালারা কোরআনের পক্ষে থেকে কাজ করে, আমি আজিজুল সাদা কাগজে লিখে দিয়ে গেলাম, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন, আগামী রাজা হবে কোরআনের রাজা, কোরআনের রাজা, কোরআনের রাজা। এখানে এশার আজান হবে, আজানের সাথে সাথেই এখানে জামাত শুরু হবে। এই জামাতে আমি আপনাদের সাথে থাকবো। আগে থাকতে পারতাম না, কারণ আগে মঞ্চের থেকে নেমেই আপনারা যাতেন একবার দিয়ে, আর আমার চাইতে হতো বিকল্প বাইপাস দিয়ে। অনেক সময় রাস্তায় কাদা, এই সুজন, এই নাসির মাইক, নাসির, এই সুজন, এরা হলো এই এলাকা আমার রাহাবার। অনেক সময় এই একজন ভান্ডারী, অনেক সময় মোটরসাইকেল যাওয়ার পথ নেই, ওরা আমাকে ঘাড়ে করে উঁচু করে রাস্তা পার করত। সেই দিন কি এখন আর আছে? জোরে বলেন আছে? তাহলে এখন আমাদের সুবর্ণ সুযোগ, এখন জামাতে এশার নামাজ এখানেই হবে ইনশাআল্লাহ। কোন বাতিলের আমাদের দিকে বেকা চোখে তাকাতে পারবে না। যেটা বেকা চোখে তাকাবে তার চোখটা তুলে ভারতের দাদার কাছে পাঠিয়ে দেবো। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে, আরো জোরে। বন্ধুগণ, আসরের নামাজের পরে কালেকশন হয়েছে, এটাও ঠিক। কর্তৃপক্ষ বারবার কাগজ কলম নিয়ে বসে আছে, কেন বলেন তো? ওনাদের যে টাকা আদায় হয়েছে, খরচের টাকা এখনো উঠিনি। আচ্ছা, পকেটে আর কি 10-20 টাকা টাকা হবে ভাই? হবে? আছে, দেখেন তুই পকেটে খুঁজে টুজে পাওয়া যায় কিনা। আছে 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 আছে। ও ভাই, ওনাদের যদি কালকে যদি ক্ষতিগ্রস্ত হয়, কালকে যদি এখানে ঋণ থাকে, তাহলে আগামী বছর ওরা চিন্তা করবে যে মাহফিল দিয়ে ঋণী আসি, তাহলে আর বড় বড় বক্তাদের ঋণী লাভ কি, ও সেই রুনালাইলা নিয়ে আসি, তাই মনে করবে না ভাই? আরে বাবা, যুবক মানুষ করতেই তো পারে। এই জন্য আমরা যদি 20-50 টাকা ওদের হাতে দেই, ওরা আর ক্ষতিগ্রস্ত থাকবে না, ওরা ঋণগ্রস্ত থাকবে না। ঋণ পরিশোধ হয়ে গেলে আগামী বছর আজারি ঋণী মাহফিল করবে, এবং আগামী বছর আজারি মাহফিল করবে। এটা মেনে নেন, আজারি আগামী বছর গোটা দেশে মাহফিল করবে। তো সেই আজারি ঋণী মাহফিল করতে গেলে আজকের এবছরের ঋণটা তো পরিশোধ করা দরকার। এখন দোয়া করলে কি ঋণ পরিশোধ হবে? এদের হাতে কিছু খরচের টাকা দিতে হবে, 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 যা পারি। এখন আপনারা যারা এই দেখেন, এই মুরব্বী, এই মুরব্বী, ওহো ওহো মুরব্বী, আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন, তাহলে এদের হাতে কিছু টাকা আমরা দেবো না ভাই? যারা হাত উঁচু করেছিলেন সবাই পকেটে হাত দেন তো, আমিও দেই, দেখি খুঁজে দিতে পাওয়া যায় কিনা। হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, হাত দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন। হাত দিয়ে 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ। কারা কারা বের করেছেন হাত তোলেন তো? কারা কারা বের করেছেন হাত তোলেন তো? 2 টাকা থাকলেও বের করেন, 2 টাকা থাকলেও বের করেন। এই ভাই, এই এলাকার লোকগুলো কি হলো, কি হলো, কি হলো ভাই? একটু দয়া করে দেন। আমি জানি আসরের পর একবার দিয়েছেন, আবার একটু দিতে হবে। মঞ্চে যারা আছেন ভাই, সবাই পকেটে হাত দেন। আমি 200 টাকা দিচ্ছি, আমি বাইরের মানুষ, দেন সবাই 200 টাকা দেন, অন্তত সবাই 200 টাকা দেন, অন্তত 200 টাকা দেন,
অন্তত 200 টাকা দেন, 500 টাকা দিলে আরো ভালো হয়। অন্তত 200 টাকা দেন, 100 টাকা দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করুক। আরেকজন ভাই 1000 টাকা, শফিকুল ইসলাম ভাই 1000 টাকা, মাশাআল্লাহ। দেলোয়ার ভাই 100 টাকা, মাশাআল্লাহ। এই তো 10-এর লাঠি একের বোঝা, প্রবাদ আছে 10-এর লাঠি একের বোঝা। দেন ভাই দেন, সবাই দেন, সবাই দেন। আরেক ভাই 100 টাকা, জি জি। আরেক ভাই 50, আরেক ভাই 100, আরেক ভাই 100। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, খৈরান দেন, আরো দেন, আর কেউ নেই, আর কেউ নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 200 টাকা। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। ভাই আমি এই 15-20টা মিনিট একটু বসি, আর একটা সুসংবাদ দেই। জেলা মিশে কই আচ্ছা, হচ্ছে দেবো, সময় দেবো ইনশাল্লাহ। বন্ধুগণ, টাকা চাওয়ার পরে যে লোকটা চলে গেলেন, আমি বিশ্বাস করি এই লোকটা আওয়ামী লীগের লোক। এর ভিতরে কোনো ভেজাল নেই। এর রক্ত আওয়ামী লীগ, ও দাদা আওয়ামী লীগ, ওর বাপ আওয়ামী লীগ, ওর বউ আওয়ামী লীগ, ও দাদি আওয়ামী লীগ, ও 14 গোষ্ঠী আওয়ামী লীগ। এই জন্য কোরআনের মাহফিল আমি রামদের মাহফিল সহ্য করতে পারিনি, এই জন্য চলে যাচ্ছে ও আমলিগ। দেখেন তো কারা কারা যাচ্ছে। রুস্তম প্রিন্সিপাল স্যার, রুস্তম প্রিন্সিপাল স্যার, জি স্যার, আপনার সাথে কথা হইলে আগের দিন। জি, আমার কাহলেতে একটা মাহফিল আছে 29 তারিখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আরে বগুড়ার মানুষ তো আমি চিনি, 2-4 জন আওয়ামী লীগ করতে ওরাই চলে যাচ্ছে। তাছাড়া বগুড়ার লোক বিএনপি জামাতের লোক, কথা বলে ঠিক না ঠিক? এদের কাছে তাহাজ্জুদ পর্যন্ত আজ করবো, তবু এরা ময়দান ছেড়ে দেবে না, এটা আমি জানি। কিন্তু ওই 2-4 জন ভেজাল তো থাকেই। শোনেন, বদরের যুদ্ধে মুসলমান ছিল কয়জন? এই 313 জন ছিল। এক একটা এখন বোমার মতন হাজারো কাফের মোকাবেলা করতে পারেনি। আমি দোয়া করবো ইনশাল্লাহ। মোসাফের মানুষ দোয়া করবো, জেলখাটা মানুষ, মোসাফের মানুষ, জেলখাটা মানুষ, রিমান্ডে যাওয়া মানুষ, আয়না ঘরের মানুষ। আমি কোন বক্তা আয়না ঘরে গেছে জানি না, আমাকে 5 দিন আয়না ঘরে রেখেছিল ওরা। আমি 20টা মামলার আসামি। আমার বাড়ি ঘরদরগুলো ওরা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। 20টা মামলা কেটে এখনো ময়দানে টিকে আছে, সুবহানাল্লাহ। সুতরাং কে কোথায় কি করেছে তাদের কাছে কৈফাত নেবেন, আমি সবার কৈফাত দিতে পারবো না। আমার কৈফাতটা নেওয়ার জন্য আমার জেলা আমির কাছে সাহেবের কাছে ফোন দিবেন, আমার থানা আমির সাহেবের কাছে ফোন দিবেন, আমার এলাকার মানুষের কাছে ফোন দিয়ে দেখবেন যে জিহাদি যা বলে কথায় কাজে মিল আছে কিনা। যদি মিল থাকে আলহামদুলিল্লাহ, যদি মিল না পান দয়া করে আমাকে তালাক দিয়ে চলবেন আপনারা। যেই বক্তার কথায় কাজে মিল নাই তার অশোনার ভিতরে কোনো ফায়দা নাই। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এদেশে একটা বারের জন্য কোরআনের রাজ কায়েম দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? মামলা দিয়েছো দুঃখ নাই, রিমান্ড খেয়েছি দুঃখ নাই, আয়না ঘরে গিয়েছি দুঃখ নাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি আল্লামা সাঈদীর মতন জিহাদির রক্ত তোমার পছন্দ হয়ে থাকে, তুমি জিহাদির রক্ত কবুল করো, দুঃখ নাই। কিন্তু একটা বারের জন্য বাংলার জমিনকে কোরআনের জমিন বানিয়ে দাও, কোরআনের জমিন বানিয়ে দাও, কোরআনের জমিন। এবার একটা সুসংবাদ দেই, এবার একটা সুসংবাদ দিয়ে বিদায় নেই। সেটা হলো, যদি আগামী নির্বাচন সঠিক সময়ে হয়, আর যদি বাংলাদেশের সব টুপিওয়ালারা কোরআনের পক্ষে থেকে কাজ করে, আমি আজিজুল সাদা কাগজে লিখে দিয়ে গেলাম, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন, আগামী রাজা হবে কোরআনের রাজা, কোরআনের রাজা, কোরআনের রাজা। আমাদের রাজনৈতিক সহপাঠী, রাজনৈতিক বন্ধু হলো বিএনপি। কথা বলেন ঠিক না ঠিক? বিএনপির নেতা কর্মীরা যারা এখানে বসে আছেন, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ছোট ভাই। আপনারা বড় দল, এটা আমরা স্বীকার করি, আমরা ছোট মানুষ, আমরা ছোট দল।
আপনার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই, কারণ আপনি রাজপথে মামলা খেয়েছেন, আমিও রাজপথে মামলা খেয়েছি। মামলা দিয়েছে এই ফেরাউনের বাচ্চারা, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা তাদের মোকাবেলা করার জন্য দুই পার্টি এক। এখানে কারোর কোনো ভেদাভেদ করা চলবে না, চলবে না, চলবে না। যদি আমরাই নিজেরাই ভেদাভেদ করি, ওই আওয়ামী লীগ আবার আমার এখানে মাথা উঁচু করবে, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং বিএনপির ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, সিনিয়র নেতা, কেন্দ্রীয় নেতারা যেটা সিদ্ধান্ত দেবে আপনিও মেনে নেবেন, আমরাও মেনে নেব। আমরা কথা দিচ্ছি, কেন্দ্রীয় নেতাদের বিপক্ষে আমরা যাব না, যাবার প্রশ্নই ওঠে না। অন্য দল কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিছিল মিটিং করে, কিন্তু আমরা কেন্দ্রীয় নেতার কথা মেনেই চলি 100%, 100%, 100%। 64টা জেলা সহ কি বলে জেলা ভাগ করে বোধহয় 84টা জেলায় 84টা জায়গায় আমির নির্বাচিত হয়েছে। 84টা জায়গায় নতুন আমির নির্বাচিত হয়েছে, জেলা আমির। একটা জায়গায়ও কোনো প্রতিবাদ সভা হয়নি, কথা বলে ঠিক না ঠিক? একটা জায়গায়ও কেউ মিছিল করেনি আমির মানি না, আমির মানি না। কোন জায়গায় মিছিল হয়েছে? এর নাম ইসলামী আন্দোলন, এর নাম ইসলামী আন্দোলন, এর নাম ইসলামী আন্দোলন। নতুন নতুন থানায় খেয়াল করে, নতুন নতুন থানায় আমিরে জামাত নির্বাচিত হয়েছে, থানা আমির। একজন থানা আমির ছিল দীর্ঘ 15 বছর, তাকে নামিয়ে আর একজন থানা আমির নির্বাচন করা হয়েছে। ওই থানা আমির কি গুলুট পাকাই বলেছে যে ওই থানা আমিরকে মানি না? একটা জায়গায় দেখান আপনি। এর নাম আনুগত্য, এর নাম ইসলামী আন্দোলন। আর সেই আন্দোলন আমি নিজেকে সপর্দ করতে পেরেছি, এই জন্য মহান মালিকের কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ, তুমি জালেমের খাতায় রাখুনি, বাতিলের খাতায় রাখুনি, আমাকে কোরআনের রাজ কায়েম করার একটা দলের সত্য একটা কর্মী হিসেবে কবুল করেছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিএনপি ভাইদের আবারও বলি, আপনার বগুড়া বিএনপির মাটি, আমরা আপনাদের সহযোগিতায় থাকবো, আমরা আপনার বিরোধিতা করব না। সুতরাং আসুন আমরা মিলেমিশে দেশটারে গড়ে তুলি, আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে সূরা জুমার থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, কতটুকু বলতে পারবো আমি জানি না। আয়াত তেলাওয়াতকৃত আয়াতের সরল ব্যাখ্যা বা এর সারমর্ম হলো, জান্নাতে যাবে কারা? কথা কি বোঝা গেছে? আচ্ছা, আপনারা 1 2 3 4 5 পিছনের কোন একদল লোক দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আপনারা জাহান্নামে যাবেন কারা কারা, একটু হাত তোলেন তো।